বন্ধুরা সাবস্ক্রাইব করো বাংলা কার্টুন জোন। বাবা, আমার পেটের মধ্যে বাসি বাজছে, কিছু খেতে দাও না। চুপ করে বল মা, তোর মায়ের ঘুম ভাঙলে আবার ঘরে ঝড় উঠবে। তাই বলে আমি না খেয়ে থাকবো নাকি? আরে তা হবে কেন, তোর জন্য আমি এক্ষুনি ডিম ভেজে দিচ্ছি, একটু ধৈর্য ধর। মা ঘুমাচ্ছে, বাবা কাজ করছে। দাঁড়াও দেখি, মাকে ডেকে আনি। আরে না মা, থাম, মায়ের ঘুম ভেঙে গেলে বড় বিপদ হবে। কে আমার ঘুমের 12টা বাজালো? কার এত সাহস হলো আমার ঘুম ভাঙানোর? আরে ইতি, রাগ করছো কেন? ঘুম ভেঙে গেছে তো আবার কি শুয়ে পড়ো। আমার সঙ্গে নাটক করছো নাকি? এই ভোরবেলায় কে কিচিরমিচির করছিল বলো তো? আরে কেউ কিছু করেনি, আমি তো তোমার জন্য নাস্তা বানাচ্ছিলাম। কি বললে? আমি মাথা গরম করি নাকি? আরে না না, তুমি তো গ্রামের মধ্যে সবচেয়ে শান্ত মানুষ। তুই হাসছিস কেন? আমাকে নিয়ে মজা হচ্ছে নাকি? দাঁড়া, তোর কান মুলে দেব আজ। আরে রাগ করো না, বাচ্চাটাকে ছাড়ো, ও তো খেলছে। এইভাবে খেলতে খেলতে একদিন আমার মাথায় চড়ে বসবে দেখো। সব তোমার আদরেই হচ্ছে। ওই দেখো, আবার ভোরবেলায় সজীব ভাইয়ের বাড়িতে মহাযুদ্ধ শুরু। শান্তিতে কি আর থাকা যায়? তুমি একদম ঠিক বলছো। সজীব ভাইয়ের জন্য সত্যি আমার মন খারাপ হয়ে যায়। তাই তো বলি, বিয়ের সময় শুধু মুখ দেখে পছন্দ করেছিল, এখন বুঝতেছে কপালে কেমন বিপদ জুটেছে। সবার ভাগ্যে তো আর আমার মতো স্বর্গীয় শান্তি বউ মেলে না। ওরে বাবা, অনেক বড়াই হলো, এবার কাজে যাও দেখি, নাহলে আমিও ইতির মতো ফেটে পড়ব। আরে আরে যাচ্ছি যাচ্ছি, তোমার রাগের ধাক্কা খেতে চাই না। আরে বাবা, এটা কেমন ডিম ভাজা করেছো তুমি? এত লবণ দিলে কি মানুষ খেতে পারে নাকি? আমার মা বাবা কি তোমার সাথে বিয়ে দিয়েছিল এইসব লবণ জল খাবার জন্য? আরে না না, ভুল করে হয়ে গেছে। সকালে এত তাড়া যে খেয়াল ছিল না। আমাকে তো কাজে যেতে হবে, তাই তাড়াহুড়ো করে ফেলেছি। ও তাই? মানে আমার নাস্তা বানাতে গিয়ে তোমার কাজে দেরি হয়ে যাচ্ছে? না পারলে বলো, আমি 4-5 দিনের জন্য বাপের বাড়ি চলে যাই। আরে তা বললাম কোথায়, তুমি শুধু রাগ করো। আমি রাগ করি? আচ্ছা আচ্ছা, কাজের জন্য এত আদিক্ষেতা করার দরকার নেই, আমি সব বুঝি। যাও, কাজে যাও। মা, বাবা তো এখনো কিছু খায়নি, না খেয়ে গেলে তো কাজ করতে পারবে না। আরে, তুই এত বড় বড় কথা শিখলি কোথা থেকে? তোর বাবার কাছ থেকে? আমি আমি আবার কবে শিখালাম? হ্যাঁ হ্যাঁ, তোমাদের বাবা মেয়ের একটা দল। আমি কি বলেছি তোমাকে না খেয়ে কাজে যেতে? আচ্ছা ঠিক আছে, তোমাদের খুশি করতে খেয়েই তারপর যাব। বাবা, রোজ রোজ আর আলুর ভর্তা আর ডাল খেতে ইচ্ছে করছে না। আজকে কি একটু মাছ আনবে? মাছ? মাছ খেতে বলবি বাবাকে? কেটে ধুয়ে রান্না করুক, আমি তো একা একা সব সামলাতে পারবো না। ঠিক আছে, আজ আমি নিজেই রান্না করব। এখন বাজার থেকে ভালো মাছ নিয়ে আসি। আরে ও বৌমা, একটু বেরো তো, কথা আছে। কেই রোদ্দুর দুপুরে হর্ন বাজাচ্ছে, ষাঁড়ের মতো চিল্লাচ্ছে। ইস ইস বৌমা, এমন ভাষা বলে? আমি তো তোমার চাচি। আচ্ছা বলুন চাচি, কি এমন দরকার পড়ল যে দুপুরে দরজা কড়া নাড়ছেন? আরে মা, ঘরে একটু তেল নেই, ভাবলাম তোমাদের ঘর থেকে আধ কাপ নিয়ে যাই। কি চাচি, আমি কি দোকান খুলে বসে আছি? কে কাতে তেল বিলায় বলুন তো? আরে এ কেমন কথা? আমরা তো এক পাড়ার মানুষ, একে অপরের দরকারে আসব না তো কার কাছে যাব? পাড়া হোক আর গাজার হোক, আমার ঘরে তেল নেই, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমার হাতে অনেক কাজ আছে। আহা, এতদিন শুনতাম তুমি রাগী বউ, আজ নিজের চোখে দেখলাম। ঠিক আছে, আর কোনো দিন তোমাদের দরজায় আসব না। আরে চাচি, কই যান এইভাবে হুড়মুড় করে? কই যামু বল সজীব, তোর বউরের লগে আর 1 মিনিট থাকলে আজকে তো মনে হয় বোমা ফুটে যাইত। এ কি কইতেছেন চাচি? আমি মানি আমার বউয়ের মাথা গরম আছে,
কিন্তু মনটা কত নরম চাচি। নরম মন থাকলে হইব কি, মুখ দিয়ে যে আগুন জ্বলে। আমি একটু তেল চাইতে আসছিলাম তোর বউরের কাছে, এইটুকু কথা কইতে গিয়াই এত কথা শুনাইল। এইটা আমার বইয়ের দোষ না চাচি, বাজারে গিয়েছিলাম তেল আনতে। আচ্ছা চাচি, এইখান থেকে কিছু তেল লয়া যান। না বাবা, লাগবো না। একটুখানি তেল চাইতে গিয়া অনেক ঝাড়ি খাইছি, এখন আবার যদি নেই তোর কাছ থেকে, তাইলে তোরে ধরবে। কিন্তু শুইনা রাখ, তোর বউরের এই গরম মাথা যদি ঠান্ডা করতে না পারিস, একদিন খুব আফসোস করতে হইব। এই শোনো, ওই পাগলি বুড়ির সাথে এতক্ষণ কি কইতেছিলা? আমাকে বলো, কি বলছে ওই বুড়ি? আরে কি শোনা গিন্নি, রাগ করো না তো। বাজার থেকে দেখো কি নিয়ে আইছি, এক্কেবারে তাজা রুই মাছ। রাইমা তো খাইতে চাইছিল তাই। মাছ তো আনছো, কিন্তু আমি কইছিলাম না আমার হাতটা একদম ব্যথা করে, আমি রানতে পারবো না। ওইডা লইয়া তুমি দুশ্চিন্তা কইরো না, রান্নাটা আমি নিজেই কইরা নিব। তুমি শুধু বৈশা বৈশা দেখো। আরে তুমি রান্না করলে তোমার বাহিরের কাজ ওইটা কে সামলাইব? গিন্নি, চিন্তা করো না, কামও কর্মো রান্নাও কর্মো। তুমি শুধু আমার একটু দোয়া করবা। দেখি তোমার সে ক্ষমতা আছে কিনা। সজীব ভাই, ও সজীব ভাই, কই আছেন আপনি? আরে হাসান ভাই, এই তো আমি এদিকে। আপনি হঠাৎ? আরে সজীব ভাই, কয়দিন ধইয়া কামে দেখি না আপনাকে। মহাজন তো গলা ফাটাইয়া বকাবকি করতাছে। হ্যাঁ, কয় সজীব রে যদি এক্ষুনি না আনা হয়, কাম হাতছাড়া হইয়া যাইব। ওরে বাবা, তাই নাকি ভাই? কি করমু বলেন ভাই, বাইরের কাজের পাশাপাশি নিজের ঘরের কাজটাও করতে হয়। সজীব ভাই, আপনি তো আপনার বাসায় অনেক কাজ করেন, কিন্তু বাইরের কাজটাও তো বাঁচাতে হবে। চলেন। হ্যাঁ হাসান ভাই, চলেন একসাথে যাব কাজে। একটু দাঁড়ান, আমি এক্ষুনি আইতেছি। কি সজীব মিয়া, এতক্ষণে তোমার কাজে আসার সময় হলো নাকি? আসলে মহাজন, একটু কাজ ছিল বাড়িতে। সজীব মিয়া, বলো মহাজনকে। তোমার তো আবার শুধু বাহিরের কাজ না, বাড়ির কাজও সামাল দিতে হয়। ওই আর কি, আমার বউ তো একটু অসুস্থ, তাই। সে যাই হোক, সেটা তোমাদের পারিবারিক বিষয়, কিন্তু আমার কাজটাও তো করতে হবে, তাই না? না হলে তোমাকে কাজে রাখা সম্ভব হবে না। যাও, কাজ করো মন দিয়ে। ইতি, ও ইতি, কেউ আছো? দরজা খোলো। আরে খালা, আপনি কেমন আছেন? ভালো আছি। তুমি কেমন আছো বৌমা? কতদিন পরে তোমাদের বাসার রাস্তা ধরলাম, দাঁড়িয়ে আছি, ঘরে ডাকবে না? আরে খালা, আপনাকে দেখে এমন খুশি হয়েছি যে ডাকতে ভুলেই গেছি। আসুন, ঘরে আসুন, ভিতরে বসুন। এই দেখো তো, রাইমা আমার কত বড় হয়ে গেছে, একেবারে সজীবের ছোটবেলার মতো। এই নাও, এগুলো তোমার জন্য। ও মজা, সব আমার? হ্যাঁ, সব তোমারই, তুমি তো আমার দিদি ভাই। এই রাগী বউ কি কখনো শান্ত হবে? বন্ধুরা, গল্প কিন্তু এখানে শেষ না, খালা তো চলে আসছে। পরের পার্টে খালা রাগী বউ ইতুকে সোজা করবে, তার রাগের আসল কারণ বের করবে এবং ধীরে ধীরে সংসারের আগুন ঠান্ডা করবে। তাই বন্ধুরা, পার্ট 2 মিস করা যাবে না।